কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হয়। সূরা ফাতিহা যতবার পাঠ করবেন ততবার মোহাব্বত লাগে, ভালো লাগে, মধুর লাগে। ঠিক কিনা বলেন বন্ধুরে? আমি যখন কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করব গো, তখন আপনি আল্লাহু আকবার বলে আওয়াজ দিবেন। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে, আমরা কেউ দুনিয়ার জমিনে থাকব না। আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করে, শুনেন, আল্লাহ কিন্তু ওয়াজ কোরআন শরীফে করে শোনাইছে। ঠিক কিনা কন? ও ছোট বাবারা, একটু আমার দিকে একটু চাইয়েন, কথা কইেন না। আপনার কি খারাপ লাগে? কিছু সময় আলোচনা করতাম নি? কতক্ষণ করতাম? হ্যাঁ, চলবো? আপনারা যতক্ষণ আছেন আমি এতক্ষণ আছি। ঠিক না কন? রেডি নি? মাশাআল্লাহ, কিছু লোকে রেডি হইতেছে। মা বোনদেরকে বলি, মা গো মা, সন্তানের বাবা যদি খাটে শুইয়া থাকে গো মা, এই মুহূর্তে খাট থেকে ধাক্কা দিয়া ফালাই দেন, বলেন তাড়াতাড়ি যাও, জান্নাতের বাগানে যাইয়া হাজির হও। ঠিক না কও? এটা কইলে গুণ হইব নি? মা বোনেরা পারে না যেতে না। ঠিক না কও? ফাড়াই দেন গো মা। করিমের বাপেরে, রহিমের বাবারে আজকে কেন হইয়া রইছে? এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে। ও বন্ধু, কোরআন শরীফে আল্লাহ কি বলে শুনেন। আজকে কিন্তু ওনার বাবা নাই, মা নাই, আমাদেরও অনেকের আব্বা মা নাই, আমারও আব্বা দুনিয়াতে নাই। আব্বা মা জান নাই। সাহাবাই নবী কয়, মক্কা মদিনা তার ঘরে নাই যদি আব্বা মা যার ঘরে নাই। কয় যদি আব্বা মার চেহারার দিকে যদি তুমি নজর করে তাকাও, কবুলিয়াত হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে লেখা হয়। তখন সাহাবি কয়, নবী গো, যদি বারবার যদি আমরা তাকাই, আমার নবী কয়, যদি তুমি তোমার বাবা মার দিকে বারবার যদি নেক নজরে তাকাও, নেক নজরে তাকাইলে বারবার কবুলিয়াত হজের সওয়াব লেখা হয়ে যায়। সেই আব্বা আম্মাকে আমরা কষ্ট দিই। আসুন, সামনে কথা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। আল্লাহ ওয়াজ করতেছেন কোরআনে পাকে। আল্লাহ কয়, অতঃপর তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমার আল্লাহ কয়, রে কিয়ামতের দিন তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, পুনরায় জীবিত করা হবে। ও বন্ধু, এই দুনিয়াতে আমরা যারা রয়েছি, বেঁচে আছি, একদিন মৃত্যুবরণ করতে হবে। আমরা দেখি মানুষটা কি করে, মানুষটা বিদায় নেয়, মৃত্যুবরণ করে। না, বসো বসো বসো, মাশাআল্লাহ, বসো বসো। বসো, আও ফুলাফেন মানুষ তো বুঝেন না, বল। তাবারও কিন্তু রেডি হয়ে গেছে, বুঝলেন? আমি যখন সংকেত দেম তাবারও চলে আইব। হ্যাঁ, কইটা দেখছেন, বয়স তো 100-র কাছাকাছি। কই যেতেন খালি কন্যা, মাশাআল্লাহ। আপনারা যদি পরিবেশ করে দেন আমি কিন্তু কথা বলবো। হ্যাঁ, তো ছোট মানুষ তো, দেখ আমরা যারা বসছি মনোযোগ দেই, আর যারা বাড়িতে আছে তারা কিন্তু রেডি হইতেছে। আপনি চিন্তা করেন না, প্যান্ডেলে জায়গা হইব ইনশাল্লাহ। আবার অনেকে আছে তাবারকের সময়টা যখন গণা,
এই তুমি কই যাও? এই মুহূর্তে কারো ওড়ার নিয়ত আসেনি, দেই আমি ওয়ালটা তো আচ্ছা রয়েন ও উড়ান নিয়ত আসেনি কারো? পায়খানা প্রস্রাবের ব্যাগ আসেনি? তাইলে উড়ান নিয়ত নেই, উঠবেননি কেউ আর এই মুহূর্তে? আচ্ছা মাশাআল্লাহ, উঠবেন ওয়াদ শেষে, এটা কোন ঠিক আছে না? তাহলে এখন আপনারা আমার সাথে ওয়াদা দিয়েছেন উঠতেন না, আবার হাজত যার আছে সে তো উঠতেই বল। পায়খানা প্রস্রাবের ব্যাগ হইলে তো উড়ো লাগবো, আর নাহলে যদি এখনো স্টেট দিয়ে বইতেন তাহলে জামালে জিগব না। খেয়াল রাখতে হবে, এইটাও খেয়াল রাখতে হবে, ঠিক না? হ্যাঁ, মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। আল্লাহ বলেন অতঃপর তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। বন্ধু, আমি এইখানে এসে দেখলাম অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। এইভাবে আব্বা আম্মা নাই, আওলাদ বংশধর থেকে দাদা দাদি নানা নানি আওলাদ বংশধর তারা দুনিয়াতে নাই। তারা বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। বন্ধুরে, আল্লাহ ওয়াজ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বন্ধু, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, সকলে জানি, সকলে নিজ চোখে দেখি, নিজে দেখি, নিজে কাঁধে করে নিয়ে যাই, নিজে কাঁধে করে নিয়ে যাই, নিজেরাই কবর খনন করি, কবর খনন করে নিজেরাই শোয়া দিয়ে আসি। ও বন্ধু, আজকে যদি আমরা একটু চিন্তা করে দেখি, রে আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার আওলাদ বংশধর তারা কোথায়, আমিও যাব কোথায়? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে ওয়াজ করেন। মনোযোগ। আবার সকালবেলা কইেন না হুজুর যে ওয়াজ করছে কোরআন শরীফ থেকে কিছু বলে নাই, ঠিক কিনা কোন? কথা শোনেন, ওয়াজ কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। বন্ধু, আল্লাহ কোরআন শরীফে কি ওয়াজ করে শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ কি বলতেছে শোনেন বন্ধু। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার লোকেরা, হে বিশ্বাসী লোকেরা, আল্লাহকে ভয় করো। বন্ধুরে, আজকে আমার বাবা কই, আমার দাদা কই, আমার আওলাদ বংশধর তারা কোথায়? তারা অন্ধকার কবরে চলে গেল। আমার নিজের ঘর থেকে বাবা নাই, নিজের ঘর থেকে মা নাই। হে বন্ধু, এমন কোনো লোক নাই, এমন কোনো ব্যক্তি নাই বাবাকে কেউ ধরে রাখতে পারবে, মাকে কেউ ধরে রাখতে পারবে। বন্ধুরে, আমাকে কেউ ধরে রাখতে পারবে, আপনাকে কেউ ধরে রাখতে পারবে। ও বন্ধু, এমন একটা সময় আল্লাহ দিয়েছেন, এমন একটা ঘোষণা আল্লাহ দিয়েছেন। আল্লাহ কয় বান্দা, তোকে আমি কতটুকু সময় দিয়েছি, কতটুকু হায়াত তোকে আমি দিয়েছি তুই জানোস না রে বান্দা। সেই হায়াতের খবরটা একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? কতটুকু হায়াত আপনার আছে, কতটুকু হায়াত আমার আছে, কিন্তু হায়াত নিয়ে আমরা কেউ জানি না। তারপর আল্লাহ কয় বান্দা, এই হায়াত যে আমি দিয়েছি রে, ও বান্দা তুই আমাকে ভয় কর। আল্লাহু আকবার। এটা ভয় হওয়ার কথা না।
তারা পূর্বপুরুষরা কোথায় চলে গেল, আমিও আপনিও অন্ধকার মাটির নিচে চলে যাব, ঠিক কিনা কোন? আচ্ছা, এই দুনিয়াতে চাকরি নকরি ব্যবসা বাণিজ্য কর্ম সকল কিছু করার জন্য আল্লাহ কিন্তু বলে দিয়েছেন হক হালালভাবে তুমি করো। দুনিয়ার কত চিন্তা টেনশন, মানুষ কত রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, স্ট্রোক করে ফেলে, কিন্তু দেখা যায় এই যে মাটির নিচে যে আমরা যাব, এই চিন্তাটা করে কেউ স্ট্রোক করছেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্ধকার কবরে যে যাব, এই মাটির নিচে গেলে কি হবে, এই চিন্তাটা আমরা একদিন করছিনি? করি নাই। বন্ধু, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। ও বাবা, আল্লাহ কয়, ও বান্দা তুমি কি করো? আমি আল্লাহকে ভয় করো। কারণ ভয় করতে হবে এই জন্য, এই পূর্বপুরুষরা তারা বিদায় নিয়ে চলে গেল, আমিও তো চলে যাব। বন্ধুরে, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোকেরা, হে বিশ্বাসী লোকেরা, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের উচিত সে তার ভবিষ্যতের গড়ের জন্য চিন্তা করা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কয় তোমরা যা করো আমি আল্লাহ তা দেখি। তাহলে আল্লাহ এমন কোনো জিনিস নেই যে আল্লাহ দেখে না, ঠিক না? কম আল্লাহ কিন্তু দেখে, সব দেখে। আমরা কে কি করতেছি আল্লাহ সব দেখে। তাইলে আল্লাহ কয় তুমি তোমার ঘরের জন্য চিন্তা করো। এই দুনিয়ার ঘর বানানোর জন্য আল্লাহ কোনো নিষেধ করে নাই। আচ্ছা, দুনিয়ার ঘর বানানোর জন্য 4 তলা বানাবেন, 2 তলা বিল্ডিং বানাবেন, কিন্তু বানাইবেন যে এই ঘরটা কিভাবে সুন্দর করা যায়, ড্রয়িং করে ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে এসে আমরা কি করি, ঘরটাকে সুন্দর করার চেষ্টা করি, ঠিক কিনা কোন? কিন্তু এই দুনিয়ার ঘরটা কিভাবে সুন্দর করা যায় কিন্তু আমরা চেষ্টা করি। এই দুনিয়ার ঘরে কিন্তু আপনি আমি থাকতে পারবো না। হ্যাঁ বলুন, দুনিয়াতে যদি তুমি 1 কোটি টাকা দিয়ে যদি তুমি বিল্ডিং বানাও, 1 কোটি টাকা দিয়ে যদি তুমি ঘর বানাও, ওই ঘরের মধ্যে যদি একটা খাট বানাও 1 লক্ষ টাকা দিয়ে, রাত গভীরে তুমি যদি ইন্তেকাল করো রে, ইন্তেকাল করলে তোমাকে ওই রাত গভীরে ওই খাটের মধ্যে শুইতে দেওয়া হবে না। খাট থেকে নামাইয়া ফ্লোরে শোয়াই দিবে, উপর দিয়ে একটা পুরাতন চাদর দিয়ে দিবে, ঠিক কিনা কোন? এটা হয় কিনা আমাদের মাঝে? বন্ধুরে, এত সুন্দর খাটের মধ্যে আপনাকে আমাকে জায়গা হয় না, জায়গা দিবে না। আপনার শ্বাস বের হওয়া যাওয়ার পরে, হ্যাঁ বন্ধু, আপনাকে নামাইয়া দিবে 1 লক্ষ টাকা খাটের মধ্যে, আপনাকে রাখা হবে না, নিচে শোয়াইয়া দিবে। বন্ধুরে, রাত গভীরে যদি আপনি ইন্তেকাল করেন, ইন্তেকাল করলে আপনার সন্তান আপনাকে পাহারা দিতেও রাজি হবে না। সন্তান দৌড়ে যাবে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে যাবে, হুজুর আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, হুজুর আমার বাবার কাছে এসে গো তুমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করবা। ও বন্ধু, ভয় লাগে, ভয় লাগে, পাহারা দিতে ভয় লাগে। বন্ধুরে, এই মুহূর্তে যদি তুমি ওই তোমার বাবার পাশে বসে যদি তুমি কোরআন শরীফ যদি তেলাওয়াত করো, কোরআন শরীফ তেলাওয়াত না করতে পারো, তুমি যদি আলহামদুলিল্লাহ সূরা পারো, আলহামদুলিল্লাহ সূরা পড়ে 3 বার সূরা ইখলাস পাঠ করে কুল হু আল্লাহ সূরা পড়ে, কুল হু আল্লাহ সূরা যদি তুমি 3 বার পড়ো রে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। আপনি যদি পরে যদি হাত বাড়ান, আল্লাহর দরবারে যদি হাত বাড়ান, আল্লাহর দরবারে যদি হাত বাড়াই, এখন আল্লাহ
তুমি আমার বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। সন্তান যদি বাবার জন্য মার জন্য যদি সন্তান দোয়া করে, বন্ধুরে এই টাইমের এই সময়টার মধ্যে মনটা কিন্তু নরম হয়ে যায়। বাবা যদি চলে যায়, দেখেন সাথে সাথে আপনার মনটা যতই কঠিন হয় না কেন, ওই কঠিন মন কঠিন থাকে না, তখন মনটা নরম হয়ে যায়। মনটা নরম হয়ে চোখ দিয়ে পানি চলে আসে, ঠিক কিনা? আজকে যিনি মাহফিলের আয়োজন করেছে তার বাবা নাই রে, তার মা দুনিয়ায় নাই। আজকে জান্নাতের বাগান সাজাইছে, এই জন্য বাবা বলতেছি বন্ধুরে, আপনি আমি যখন মার গর্ভে ছিলাম, 10 মাস 10 দিন যখন মায়ের পেটে ছিলাম, ও বন্ধু, মা দুঃখিনী রাতের গভীরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে। শেষ মুহূর্তে জানি আমার কি অবস্থা হয় রে, আমার সন্তান জানি ঠিকভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করে কিনা, মা খুব চিন্তিত অবস্থায় থাকে। মা 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 গো মা, এত কষ্ট করেছে রে। পেটের মধ্যে যখন ছিলাম, মা ভালো করে খাবার খাইতে পারে নাই। মা সব সময় আপনাকে আমাকে নিয়ে চিন্তা করেছে, আমার খাবারের কারণে যদি আমার সন্তান কষ্ট হয়, ব্যথা হয়, আমার পেটের মধ্যে আমার সন্তান কিভাবে ভালো থাকবে, কিভাবে সুন্দর থাকবে, কিভাবে হৃষ্টপুষ্ট থাকবে, মা কিন্তু চিন্তা করত। মা পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করত। বন্ধু রে, অনেক সন্তান, অনেক মা আছে ভালো কোনো খাবারও খাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? চাষা কই যা? ও আচ্ছা আচ্ছা, হাজত আসা যায়, ঠিক কিনা গো? বাবা গভীর মনোযোগ, আলোচনা চলবে নি, একটু শোনেন। হ্যাঁ, ও কই দিন দুনিয়াটা এই যে বাহাদুরি করতেছি, কই দিন হঠাৎ করে একদিন আজরাইল কব আইন আইন, কিন্তু আজরাইল তো আমাদের কাছে অনুমতি নিবে না, ঠিক কিনা? অনুমতি নিবে নবীদের কাছে আসছে, অনুমতি নিছে, কিন্তু আপনার কাছে আমার কাছে আজরাইল কইতো না যে আমরা যাবেননি, এই সুযোগ। অন্তরের কান লাগাও রে মা, রাত গভীরে ভাবছে, চিন্তা করেছে আমার সন্তান কিভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করবে। বন্ধু, আপনি আমি যখন মায়ের গর্ভ হতে যখন বের হয়েছিলাম, মা সকল কষ্ট ভুলে যাইয়া মা ডাক দিয়ে বলেছে, আমার জাদুমণি কই রে, আমার জাদুমণি আমার কোলে দে। সন্তানকে যখন একটা নজর দেখেছি রে, দেখার সাথে সাথে মা যে প্রসব ব্যথাটা ছিল, এই ব্যথাটা আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের সাথে আল্লাহ যে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, গর্ভ থাকাকালীনও খাবারের ব্যবস্থা করেছিলেন। আপনি আমি দুনিয়াতে আসার পরেও মায়ের দুধ আমরা পান করেছি। তুমি যখন ছোট্ট ছিলে,
তুমি যখন ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিল আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। এত নিয়ামত দিয়েছে আল্লাহ বন্ধু, মা কত কষ্ট করেছে। হ্যাঁ, মায়ের কোলে যখন ওই ছোটবেলায় যখন আমরা কি করতাম, প্রস্রাব করে দিতাম, পায়খানা করে দিতাম। আপনার সামনে যদি একটা বাচ্চায় পায়খানা করে দেয়, আপনি নাকের মধ্যে ধরে রাখবেন, সে কি করেছে, পায়খানা করে ফেলেছে। আপনি আমি একটু নজর করে যদি তাকাই, যদি একটু খেয়াল করে তাকাই, একটু চিন্তা করে যদি দেখি গো, মা কোনোদিন বলছিনি রে বাচ্চা পায়খানা করে দেওয়ার পরে মা কোনোদিন বলে নাই কি কথা কইছে, মা 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 গো। মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুল বানাইলে কবু সুদ হবে না, এমন দরদি ভাবে আর হবে না আমার মা 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 গো। ও বন্ধু, মা কোনোদিন বলে নাই যে সন্তানের পায়খানাটা দুর্গন্ধ। মা তাড়াতাড়ি করে সন্তানকে এই পায়খানা প্রস্রাবকে পরিষ্কার করে, মা পরিষ্কার করে আবার একটা পোশাক পরাইয়া মা টান দিয়ে তোমাকে আমাকে কোলে নিয়ে চুমু খেয়েছে। তুমি কি ভুলে গেছো রে? ও বন্ধু, আপনি আমি যখন পায়ে হাঁটতে পারি নাই, তার আগ মুহূর্তে মা কি করেছে নিজ চোখে আমরা দেখেছি। ছোটবেলা তো আমরা বলতে পারবো না, এখন তো দেখতেছি ছোট বাচ্চাটাকে মা কি করে বন্ধু। মা ছোট বাচ্চাটাকে রান্না করার সময়ও বিরক্ত হয় নাই রে বাবা। মা কি করেছে, বিছানায় শোয়াই দিয়েছে, আপনি আমি কান্না করেছিলাম, ওই কান্না অবস্থায় মা টান দিয়া আপনাকে আমাকে বিছানা থেকে নিয়ে এসে কোলে নিয়েছে, কোলে নিয়ে রান্নার কাজ মা করেছে, রান্নার কাজ মা করেছে বন্ধু। ডাক্তারের কাছে যাবে, মা কোলে করে নিয়ে গেছে বন্ধুরে। মা বেড়াইতে যাবে, বাবার বাড়িতে যাবে, তোমাকে কোলে করে নিয়ে গেছে, এই বোঝা মা দক্ষিণী বয়েছে। আজকে কেমন করে রে মা বাবারে বুইলা গেছো, কেমন করে রে মা বাবার মনে ব্যথা দাও, কেমন করে মা বাবাকে কষ্ট দাও। মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, এই ছোটবেলায় মা এত কষ্ট করেছে, দুধ পান করাইছে, বাবা মাহফিলে গেছে, তাবারুকটা পাইয়া নিজে খায় নাই, সন্তানের জন্য নিয়ে গেছে, ঠিক কিনা কন? ও বন্ধু, এই মা বাবার জন্য বকিলামি না করে যারা এখনো বাড়িতে শুয়ে রইছ, আখিরি মুনাজাতে শরীক হও রে বাবা। শরীক হয়ে তুমি তোমার বাবার জন্য, মায়ের জন্য দোয়া করে যাও। আমি বলতেছিলাম সন্তানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল। আজকে এই জন্য এই কথাটা এইভাবে বলতেছি, মায়ের বাবার স্মরণে আজকে মাহফিল। আল্লাহু আকবার। উনি সাজাই দিয়েছে, মেহমানদারি করেছে, এই জান্নাতের বাগান সাজিয়েছে। আপনি আমি জান্নাতের বাগানে হাজির হয়ে জান্নাতি মেহমান হয়ে একটু দোয়া করতে পারবো না? আপনি কি করলেন? বাবার পাশে আপনি দাঁড়াইয়া চোখের পানি ছাড়লেন। ওই বলতেছিলাম, একবার আলহামদুলিল্লাহ সূরা, 3 বার কুল হুয়াল্লাহ সূরা যদি আপনি পড়েন, পরে যদি রে বাবার জন্য যদি চোখের পানি ছেড়ে দেন,
ওই বলতেছিলাম এই সময় মনটা নরম থাকে, মনে আসেনি কথাটা? মনটা নরম থাকে। বাবা যদি চলে যায়, মা যদি চলে যায়, আওলাদ বংশধর যদি চলে যায়, এই সময়টা কিন্তু মনটা খুব নরম থাকে। মনটা নরম থাকার কারণে চোখ দিয়ে পানি চলে আসে রে বাবা। চোখের পানি যদি চলে আসে, নাকের আগায় পানিটা পৌঁছার আগে, মনোযোগ, এই চোখের পানি কোথায় থেকে আসে আমরা কেউ জানি না, জানিনি। এত সুন্দর কুদরতি পানির ব্যবস্থা চোখের মধ্যে রেখে দিয়েছে। বন্ধুরে, ও কালিকাপুর মধ্যপাড়ার বাবা ভাইয়েরা রে, এই চোখের পানিটা আপনার দেহের মধ্যে, আমার দেহের মধ্যে আল্লাহ কোথায় রেখে দিয়েছে? এই কুদরতি পানি। দুঃখ পাইলে, কষ্ট পাইলে, ব্যথা পাইলে গো চোখ দিয়ে পানি চলে আসে। এই চোখের পানিটা যদি আপনার বাবার জন্য দোয়া করতে যে আপনি চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি আল্লাহর দরবারে দোয়া করলেন, চোখের পানিটা যদি ছেড়ে দেন, চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করলেন আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, তুমি আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার আওলাদ বংশধর যারা কবরে শুয়ে আছে তাদেরকে মাফ করে দাও। আপনি যদি দোয়া করেন আর চোখের পানিটা যদি বের হয়ে আসে, নাকের আগায় পানিটা পৌঁছার আগে আল্লাহ কি কয় শোনেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি তোমার বাবার জন্য দোয়া করতে যে তুমি চোখের পানি ছেড়ে দিয়েছো, তোমার চোখের পানিটা নাকের আগায় পৌঁছার আগে আমি আল্লাহ ডাক দিয়া বললাম রে, আমি তোমার বাবার গুনাহ মাফ করে দিলাম, আমি তোমার বাবার কবরের আযাব বন্ধ করে দিলাম। সন্তানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বন্ধু, আজকে যারা আমরা জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে বসে আছি, আজকে আমরা মা বাবার জন্য দোয়া করব। মা বাবার জন্য দোয়া করলে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাবারা আমার গভীর মনোযোগ, তাইলে আমরা মা বাবার জন্য দোয়া করব, আর পরকালের ঘরের জন্য আমরা কি করব, চিন্তা করব। এবার আসুন সামনের দিকে এবার যাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে কি বলে শুনেন। এখন আপনি আমি যে যাব, কি নিয়ে যাব? আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা কি নিয়ে গেছে? তাদের আমল তারা নিয়ে গেছে, ঠিক কিনা কন? এখন আপনি আমিও আপনার আমার আমল নিয়ে কবরে যাইতে হবে না? 1 কোটি টাকা নিয়ে যাবেন? আপনার আমার সঙ্গী সাথী কি হবে, কি নিয়ে যাবেন? আল্লাহ ওয়াজ করে কোরআন শরীফে, দেখেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ। বন্ধু, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেন, গভীর মনোযোগ। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন যার নেকের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা যার মজবুত হবে, নেকের পাল্লা যার ভারী হবে, আমলের পাল্লা যার ভারী হবে রে, তখন সে লাভ করিবে সন্তোষজনক জীবন।
শান্তিময় জীবন, সন্তোষজনক জীবন লাভ করবে যদি কি হয়, আমলের পাল্লা কি হয়, বাড়ি হয়। এখন আমলের পাল্লা বাড়ি করবেন কি দিয়া? আজকে যেই জান্নাতের বাগানে বসে আছেন, এই বসা অবস্থায় আমলে পাল্লা বাড়ি হচ্ছে কিনা? বাড়ি হইতেছে না। আও হাসরের দিন আল্লাহ একটা উসিলা তালাশ করবে, ঠিক কিনা কর? আমরার যে ইবাদত বন্দিগি আর যে বাটফারি সিটারি আমরা, ঠিক কিনা কর? ওয়াজ যতই শুনি, যতই আলোচনা শুনি, ওয়াজ কিন্তু বাংলাদেশে সবচেয়ে, পৃথিবীর সবচাইতে বেশি ওয়াজ হচ্ছে বাংলার জমিনে, ঠিক কিনা বলে? বাংলাদেশের ওয়াজ সবচেয়ে বেশি। কিন্তু আমরা যে ওয়াজ শুনি, ওয়াজ তো শুনতে আছি, শোনার নাম ইসলাম না, জানার নাম ইসলাম না, মানার নাম হয়েছে কি? মানার নাম হয়েছে ইসলাম। কোনো উসিলায় যদি আল্লাহ কই, আল্লাহ তোমরা মায়া করে দুনিয়াত পাঠাইছে, ঠিক কিনা কহ? আমরা কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা কহ? এই 18,000 সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে কে? মানুষ। শ্রেষ্ঠ কে? ইনসান, মানুষ। আর আমাদের নবীও কিন্তু শ্রেষ্ঠ, কোন আল্লাহু আকবার। নবী কি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ, এই জায়গাটা মনে রাখেন কথা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিন্তু আমরা। রুহের জগতে আসেন, কথা কথায় কথায় আসতেছে, রুহের জগতে আল্লাহ রুহগুলো একসাথে বানাইছে, এটা আপনারা জানেননি? রুহু কিন্তু আল্লাহ একসাথে বানাইছে রুহের জগতে। এই পৃথিবীতে যত মানুষ এই পৃথিবীতে আসবে, তাদের রুহু কি আল্লাহ কি করেছেন? একসাথে বানাই রাখছে। এই মানুষগুলো আসবে, এই যুগে যুগে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন। কেউ আদম নবীর উম্মত হয়েছে, কেউ ইব্রাহিম নবীর উম্মত হয়েছে, কেউ দাউদ নবীর উম্মত হয়েছে, কেউ মুসা নবীর উম্মত হয়েছে। এইভাবে যুগে 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 আসছে। কিন্তু শেষ জামানায় আমরা হয়েছি আখিরি জামানার নবীর উম্মত। আল্লাহ রব্বুল আলামিন রুহের জগতে আল্লাহ রুহগুলোকে বাছাই করে গো, আল্লাহ রুহের জগতে রুহু বাছাই করে রেখে আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইছে। জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে আমরা নবীও শ্রেষ্ঠ, আমরা মানুষও শ্রেষ্ঠ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যারা রে, তারা হইল আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তাহলে আমাদের নবীও শ্রেষ্ঠ, আমাদের কিতাবও শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেই কিতাবটা শেষে পাঠাইছে কোরআন শরীফ, এই কোরআন চলবে, এই পৃথিবী থাকবে যতদিন, এই কোরআনের আইন চলবে ততদিন। আল্লাহ কয় এই কোরআনটা আমি বন্ধ করব না। কন্যা সুবহানাল্লাহ। কোরআন বন্ধ করলে আরেকজন নবী লাগবে না। আর আমাদের নবী কিন্তু এই দুনিয়াতে, আমাদের নবী যদি আগমন না হইতো, এই 18,000 সৃষ্টির জগৎ আল্লাহ সাজাইতো না, ঠিক কিনা কন? আর আমাদের নবীর শিক্ষা জীবনটা যদি আমরা একটু দেখি আমাদের নবীজি কত কষ্ট করছে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওইদিকে কিছু কথা বলবো, আমি এই কোরআনের আয়াত শেষ করি, মনোযোগ। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যদি নেকের পাল্লা যদি ভারী হয়, নেকের পাল্লা যদি মজবুত হয়, এখন নেকের পাল্লাটা ভারী হবে কেমনে? কোরআন এবং হাদিস মতে যদি আমরা চলতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যে হুকুমগুলো করেছেন, আল্লাহ রাসূল যে অর্ডার করেছেন, এই নিয়ম অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমলের পাল্লা মজবুত হবে না হালকা হবে? মজবুত হবে। আমলের পাল্লা যদি মজবুত হয়, আল্লাহ কয় তখন সে লাভ করিবে শান্তিময় জীবন। কোরআনের কথা। আল্লাহ কয় ওয়া আম্মা মান কাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। সেই দিন নেকের পাল্লা হালকা হয়ে যাবে গো, তখন সে লাভ করিবে ফাউম্মুহু হাবিয়া, তখন সে লাভ করিবে হাবিয়া নামক দুজক। তারপরে আল্লাহ পরের আয়াতে কয় ওয়া মা আদরাকা মা হিয়া। তুমি কি জানো হাবিয়া নামক দুজকটি কি? আমার আল্লাহ কয় নারুন হামিয়া, ইহা হইল অতি উত্তম আগুন। বন্ধুরে
আগুন আমরা কেউ ধরে রাখতে পারি না, পারি? 1 মিনিট ধরে রাখতে পারবেন? তার চেয়ে 69 গুণ বেশি জাহান্নামের আগুন। তাহলে আমলের পাল্লা যদি ভারী না হয়, আমলের পাল্লা যদি মজবুত না হয়, আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, আল্লাহ কয় তখন সে লাভ করিবে হাবিয়া নামক দুজক। ও বন্ধু, আসুন আমরা যাতে আমলের পাল্লা ভারী করতে পারি, আমলের পাল্লা মজবুত করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে জান্নাতের বাগানে আমরা হাজির হয়েছি, আমাদের পূর্বপুরুষরা এমনি হাজির হয়েছিল। আপনি যদি জান্নাতের বাগানে হাজির হন, এইভাবে আপনার সন্তানও পরবর্তীতে তারা দেখে 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 এইভাবে জান্নাতের বাগানে হাজির হবে, জান্নাতি মেহমান হয়ে বসবে, আপনার জন্য দোয়া করবে, আওলাদের জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? এই জান্নাতের বাগানের মধ্যে বসে আমরা আল্লাহু আকবার বলছি না, আল্লাহ আল্লাহ বলছি না? আল্লাহ আল্লাহ বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আচ্ছা দেখেন, এই যে জবান, এই মুখটা বানাইছে কে? এই দেহটা কিন্তু আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহ বানাইছে যে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করছে। আল্লাহ কয় ফেরেশতারা আমার বান্দার হাত বানাও, এই পেট বানাও, এই দেহটা বানাইতে থাকো। বানানোর পরে মুখ জোন ফেরেশতারা বানাইতে লইছে, আল্লাহ কয় ফেরেশতাদেরকে কয় রাখো, মুখ বানাইও না। মুখ বানাইব কেন? আমার আল্লাহ রব্বুল আলামিন কয় হে ফেরেশতা, আমার বান্দার মুখ আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাইব রে। আমার বান্দার মুখটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাইব। আল্লাহ ব্যাপার কি, তুমি কেন বানাইবা? ও বন্ধু, আমরা যদি একটু ডানে বামে সামনে পিছনে যদি তাকিয়ে দেখি, আমরা এই মুখমণ্ডল চেহারাটা যদি আমরা তাকাইয়া দেখি, আপনার চেহারার মতো অন্য আরেকটা চেহারার লোক এই পৃথিবীতে খুঁজা পাইবেন না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধু, আপনি খুঁজা পাবেন না বন্ধু রে। ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দার মুখটা তুমি কেন তোমার কুদরতি হাত দিয়া বানাইবা? আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার বান্দার এই মুখমণ্ডল চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে এই জন্য বানাইব, আমার বান্দা এই মুখটা দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে। ফেরেশতারা ডেকে বলে আল্লাহ তোমার বান্দা যদি তোমাকে আল্লাহ বলে ডাক দেয় তোমার কি লাভ হবে? আল্লাহ কয় ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। মুখ দিয়ে তারা আল্লাহ কয়ে ডাক দিব, আর এই কপাল দিয়ে আমার বান্দা আমাকে সেজদা করব। আমার বান্দা যদি আমাকে সেজদা করে আমি সেজদা আল্লাহ কবুল করে নিব, আর তারা এই জবানটা যদি আল্লাহ কয়ে ডাক দেয় আমি খুশি হইব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দরবারে মিকাইল ফেরেশতা আল্লাহকে কয় আল্লাহ তুমি ইব্রাহিম নবীর খলিল বলে ডাক দিছো কেন? কন্যা আল্লাহু আকবার। কই তুমি ডাবল দোস্ত বইলা ডাক দিছ ইব্রাহিম নবীরে, কারণটা কি? আমার আল্লাহ কয় মিকাইল, আমি কেন ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলে ডাক দিয়েছি? আমার বন্ধু ইব্রাহিমকে যে পরীক্ষা কইরা দেখো। মনোযোগ। এবার মিকাইল ফেরেশতা ফকিরি সুরত নিছে, নিয়া এই দুনিয়ার জমিনে আসছে। আইসা ইব্রাহিম নবীর সামনে এসে দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় ইব্রাহিমে 12,500 বকরি চড়াইতেছে তখন। কন্যা সুবহানাল্লাহ। মিকাইল ফেরেশতা এসে ডাক দিয়ে কয় ইব্রাহিম, ও ইব্রাহিম,
আমাকে কিছু দিবানি? ফকির সুরত নিয়ে এসে দাঁড়াইছে, তো কিছু চাইছে, আমাকে কিছু দিবানি? ইব্রাহিম নবী নাক দিয়ে কয়, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তবে আমার কাছে 12,500 বকরি আছে। ফকির রে, তুই যদি আমার সামনে যদি আল্লাহর নামের জিকির শোনাও, আল্লাহর নামের জিকির শোনাইলে আমার এই বকরিগুলোকে 3 ভাগ করে 1 ভাগ বকরি আমি তোমাকে দান করে দিব। কয় কি? কই তুমি যদি আল্লাহর নামের জিকির যদি আমার সামনে শোনাও, তাহলে আমি কি করব? 1 ভাগ 3 ভাগ করে 1 ভাগ বকরি তোমাকে দিয়ে দিব। এবার মিকাইল ফেরেশতা আল্লাহর নামের জিকির শোনাইতেছেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এভাবে জিকির শোনাইতেছে। অনেকক্ষণ জিকির শোনানোর পরে ডাক দিয়ে কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি আমাকে দাও। 1 ভাগ বকরি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ফকির রে, ও ফকির, তুমি যে আল্লাহর নামের জিকির শুনাইছ, জিকির শুনে আমার স্বাদ মিঠে নাই, তৃপ্তি মিঠে নাই। ও ফকির, তুমি আরো আল্লাহর নামের জিকির আমার সামনে শোনাইবানি? এবার মিকাইল ফেরেশতা কয়, আমি যদি আল্লাহর নামের জিকির যদি আমি আরো শোনাই, তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ও ফকির, আমার কাছে আরো 2 ভাগ বকরি রয়েছে, ওই 2 ভাগ বকরি থেকে আরো 1 ভাগ বকরি আমি তোমাকে দিয়ে দিব। এবার মিকাইল ফেরেশতা আল্লাহর নামের জিকির শোনাইতেছেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। অনেকক্ষণ জিকির শুনাইলেন। জিকির শোনানোর পরে ডাক দিয়া কয়, আমাকে দাও। আরো 1 ভাগ বকরি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ডাক দিয়া কয়, ফকির রে, তুমি যে আল্লাহর নামের জিকির শুনাইতেছ, জিকির শুনে আমার স্বাদ মিঠে নাই, তৃপ্তি মিঠে নাই, তুমি আরো আল্লাহর নামের জিকির আমার সামনে শোনাইবানি? মিকাইল ফেরেশতা ডাক দিয়া কয়, আমি যদি আল্লাহর নামের জিকির শোনাই, তুমি আমাকে কি দিবা? কয়, আরো 1 ভাগ বকরি আছে, ওই বকরিগুলো আমি তোমাকে দান করে দিব। এবার ইব্রাহিম নবীর সামনে মিকাইল ফেরেশতা আল্লাহর নামের জিকির শোনাইতেছে। অনেকক্ষণ জিকির শোনানোর পরে ডাক দিয়া কয়, দাও। এবার বকরি দেওয়া শেষ। শেষ হওয়ার পরে ইব্রাহিম নবী একটা ডাক দিয়া কয়, রে ফকির রে, আমি আল্লাহর নামের জিকির শুনা স্বাদ মিঠে নাই, তুমি আরো আল্লাহর নামের জিকির আমার সামনে শোনাইবানি? এবার মিকাইল ফেরেশতা কয়, আমি যদি এখন আল্লাহর নামের জিকির শোনাই, তুমি আমাকে আর কি দিবা? আল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ফকির রে, তুমি যদি আল্লাহর নামের জিকির শোনাও, এই 12,500 বকরি তুমি একা রাখতে পারবা না, তোমার একজন রাখালের প্রয়োজন হবে। আমি নিজে রাখাল হয়ে যাব তোমার বকরিগুলো রাখার জন্য, তারপরে তুমি আল্লাহর নামের জিকির শোনাও। আল্লাহ কয়, মিকাইল, না না না, আমার বন্ধু ইব্রাহিমকে তুমি রাখাল বানাইতে যাইও না। ফেরেশতার দপ্তর থেকে নামটা কেটে দিব রে। এই মুহূর্তে তুমি তোমার ফেরেশতার রূপ আইনা তোমার পরিচয়টা দিয়া দাও। এবার ইব্রাহিম নবী সামনে মিকাইল ফেরেশতা কয়, ও ইব্রাহিম, আমি হইলাম আল্লাহর ফেরেশতা মিকাইল। আমি বলেছিলাম আল্লাহকে, আল্লাহ তুমি কেন গো ইব্রাহিম নবীকে খলিল বলে ডাক দিয়েছ? আল্লাহ কয়, তুমি যাই আমার বন্ধু ইব্রাহিমকে পরীক্ষা করে দেখো আমি কেন খলিল বলে ডাক দিয়েছি।
এখন আমি এসে দেখলাম তুমি আল্লাহর নামের জিকির শুনে তুমি সব কিছু দান করে দিয়েছো। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, মিকাইল রে, ও মিকাইল, এইখানে শেষ না। আমার আল্লাহ যদি এমন পরীক্ষা আমাকে ফালায়, যদি বলে সন্তানের গলায় আমি ইব্রাহিম নবী ছুরি চালাইতে হবে, তারপর আমি ইব্রাহিম নবী পরীক্ষায় পাস করব। ইব্রাহিম নবী যখন এই কথাটা বললেন, আল্লাহ কয়, ইব্রাহিম যাও, তোমার মুখ দিয়ে যেহেতু এই কথাটা বলেছো আমি আল্লাহ কবুল করলাম। তারপরে পরীক্ষা ফলাইছে। দেখেন আল্লাহর জিকিরকে একজন পয়গাম্বর হয়ে, নবী হয়ে কত মোহাব্বত করেছে আল্লাহর নামের জিকিরকে। তাহলে আমরা যদি সেই আল্লাহর নামের জিকির যদি আমরা করি বা জিকির করি, আল্লাহ আল্লাহ এইভাবে সহি শুদ্ধ করে যদি আপনি আল্লাহকে ডাক দেন, আল্লাহ, এই জবানটা না আল্লাহ বানাইছে। আল্লাহকে, বান্দা তুই যদি আমাকে আল্লাহ কইয়া ডাক দেস, আমার কাছে বড় মায়া লাগে। কন্যা আল্লাহু আকবার। মধ্যে কিছু নাই খাবার। হযরতে আলী কই, কোথায় থেকে খাবার আনবো? কন্যা আল্লাহু আকবার। 3 দিন ধরে কোনো খাবার আলীর পেটেও নাই, হাসাইন হুসাইন ফাতেমার পেটেও নাই, খাবার নেই। হযরতে আলী সকালবেলা মসজিদে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে রাস্তা দিয়ে একটু সকালবেলা হাঁটতেন। কন্যা আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পেটের ক্ষুধার যন্ত্রণা অস্থির, সকালবেলা হাঁটতেছে খালি পেটে, দেখতেছে নবীজিও আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো জানে। হযরতে আলী, আল্লাহ রাসূল যখন কাছাকাছি যখন চলে আসলেন, হযরতে আলী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধার যন্ত্রণায় অস্থির, ঘরে একটি খুরমা খেজুর নাই, এই খুরমা খেজুরটা যে খাবো, ফাতেমা খাবে, হাসান হোসেন খাবে, সেই ব্যবস্থা নাই। নবী গো, একটা খেজুর যদি থাকতো, আমি আলী একটা খেজুর খাইতাম, হাসান হোসেনকে দিতাম। নবী গো, এই জামাটা একটু উঠাইয়া পেট দেখাইতে শুরু করলেন। অনেক দিন ধরে খাবার নাই, পেট ভরে কোনো খাবার নাই। শেষ মুহূর্তে দেখা গেল 3 দিন ধরে একটি খুরমা খেজুর নাই যে ভক্ষণ করবে। যখন পোশাকটা উঠাইয়া যখন পেট দেখাইতে শুরু করলেন, পেট একেবারে চ্যাপ্টা হয়ে লেগে আছে। আমরা নবীর উম্মত রে, এমন কোন নবীর উম্মত আমরা নাই 3 দিন পর্যন্ত খাবার খাই নাই। সর্বোচ্চ 1 বেলা 2 বেলা 3 বেলার সময় খাবার চলে আসে, খাবার খাই। হযরত আলী আল্লাহ রাসূলকে যখন বললেন, নবী গো, একটি খেজুর আসেনি, দিবেননি গো। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, একটা খেজুর যদি থাকতো আমার ঘরে তোমাকে দিয়ে দিতাম, তুমি সেই খুরমা খেজুরটি নিয়ে ভক্ষণ করতা। আলী রে, আমি রাসূল 3 দিন হয়ে গেল রে, আমার পেটে কোনো খাবার নাই।
আবার নবী ডাক দিয়া কয় আলী, তুমি একটু সামনের দিকে যাও, তুমি সামনের দিকে যে দেখবা একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, তুমি খেজুর গাছটার কাছে যে বলবা আমি রাসূল তোমাকে পাঠাইলাম আল্লাহর হুকুমে খেজুর গাছ যাতে তোমাকে খেজুর দিয়ে দেয়। বন্ধুরে, ও বাবারা, বাবারা রে, আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে যায়। তায়েফের প্রান্তরে যখন যায়, আমার নবী কয় আমি আর কাফেরদের যন্ত্রণা সইতে পারি না, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। আমি তায়েফে চলে যাব, তায়েফের ময়দানে নানার বাড়িতে, ওইখানে যাওয়ার পরেও নবী কি যে পাথর নিক্ষেপ করেছিল, আমার নবী করে আমি আর সইতে পারি না, তোরা আমাকে আর মারিস না। আমার নবী কদম দিতে পারে না, কাইক দিতে পারে না, আমার কষ্ট হয়। আবার আল্লাহ ডাক দেয়া কয় নবী গো, আমি আল্লাহ আর সইতে পারি না গো। এই মুহূর্তে আমি আল্লাহ তায়েফের জমিনটা উল্টাইয়া দেই। আমার নবী কয় আল্লাহ তুমি যদি তায়েফের জমিন যদি উল্টাইয়া দাও, তাইলে কাফেররা কেউ থাকবে না, আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? ও বাবার আমার, আমার নবী কয় আলী তুমি সামনের দিকে যাও, যাইয়া দেখবা একটা খেজুর গাছ দাঁড়িয়েছে, তুমি ওইখানে যে তুমি বইল আমার কথা বইল আল্লাহর হুকুমে যাতে খেজুর চলে আসে। বন্ধুরে, হযরত আলী সামনের দিকে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে যাইয়া দেখে গো একটা খেজুর গাছের সন্ধান হযরত আলী পাইলেন। পাওয়ার পরে দেখতেছে ওই খেজুর গাছটা একটা মৃত খেজুর গাছ দাঁড়িয়ে আছে। চতুর্দিকে তাকাইলেন, চতুর্দিকে তাকিয়ে দেখলেন গো কোথাও কোনো খেজুর গাছ দেখা যায় না, শুধু একটাই খেজুর গাছ দেখা যায়। এই খেজুর গাছটা দাঁড়িয়েছে মৃত একটা খেজুর গাছ। হযরত আলী ওই জায়গা যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতেছে আর কয় পেটের ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারি না, অনেক দিন ধরে খাবার নাই, খাইতে পারি না, একটি খেজুর নাই, 3 দিন হয়ে গেল ভক্ষণ করব তাও জোটে নাই। আমার নবী পাঠাইল রে, এখন এসে দেখি একটা মৃত খেজুর গাছ দাঁড়িয়ে আছে। হযরতে আলী ডাক দিয়া কয়, তখন মনে মনে খেয়াল চলে আসছে খেজুর গাছটি যদি মৃত খেজুর গাছও যদি হয়ে থাকে, আমি একটু বইলা দেখি না খেজুর আসে কিনা। হযরতে আলী ডাক দিয়া কয়, ও খেজুর গাছ, আল্লাহ রাসূল আমাকে পাঠাইছে, আল্লাহ তাআলার হুকুমে তুমি খেজুর গাছ আমাকে খেজুর দিবালি। এ বন্ধু, এই কথা বলার সাথে সাথে ওই খেজুর গাছটি তরু তাজা হইয়া সাথে সাথে খেজুর চলে আসে। হযরতে আলী
ওই খুরমা খেজুর গাছ থেকে খেজুর পেড়ে নিয়ে এসে নিজে ভক্ষণ করলেন, এই খেজুর পেড়ে বাড়িতে নিয়ে গেলেন। নবী তুমি নবীউল আম্বিয়া, তোমার জন্য বানায়াছে ও আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, জাহান্নামের গেইটে নবী থাকিবেন দাঁড়ায়া গো নবী, থাকিবেন দাঁড়াইয়া। উম্মত যদি যায় দুজখে ও নবী, লইবেন ফিরায়া গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, কাউসারের মালিক নবী তুমি, কাউসার পিলাইবা গো নবী, কাউসার পিলাইবা। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ কয় নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি যদি কেউ এক ঢোক পান করবে 50,000 বছর পর্যন্ত পানির পিপাসা হবে না। কাউসারের মালিক নবী তুমি, কাউসার পিলাইবা গো নবী, কাউসার পিলাইবা। পাপি তাপি উম্মতের ও নবীজি, কাউসার পিলাইবেন গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি নবীউল আম্বিয়া। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে শুয়ে আছে জিন্দা, কোন আল্লাহু আকবার। মান সাল্লা আলাইয়া ইনদা কাবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যেই ব্যক্তি রাসূলের রওজার সামনে যাইয়া সালাম দেয় আল্লাহ রাসূল তার সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ কন্যা। আমাদের নবীজিকে আল্লাহ এত একটা নুরানি চেহারা দান করেছিলেন, রাস্তা দিয়ে হাঁটলে সুঘ্রাণ কয়। আচ্ছা আমি আর আপনি হাঁটলে রাস্তা দিয়ে ঘ্রাণ কবনি? ইজা মাররা ফি তুরুকিল মাদিনাতি ওয়াজাদু ফিহি রাইহাতান আতিয়া ওয়া ক্বালা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহি তরিক। আল্লাহ রাসূল যখন মদিনার কোনো রাস্তা দিয়ে বের হয় ওই রাস্তা দিয়ে চতুর্দিক দিয়ে সুঘ্রাণে ছড়িয়ে পড়ে। সেই সুঘ্রাণটি ছিল কেমন? মেশক আম্বরের চেয়ে আরো অধিক উত্তম। কন্যা আল্লাহু আকবার। এই নবীজিকে যে এত সুন্দর নুরানি চেহারা মোবারক দান করেছিলেন, হাসাইন হুসাইন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাসাইন হুসাইন পেটের ক্ষুধার যন্ত্রণায় অসহ্য। আচ্ছা এমন কোনো লোক আসেনি বলেন তো দেখি যে 3 দিন খাবার খান নাই? আসেননি এখানে? এমন কোনো লোক কিন্তু নাই যে 3 দিন খাবার খাই নাই। কিন্তু খাবার কিন্তু আল্লাহ আমাদেরকে দিচ্ছে, ঠিক কিনা? কন রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ আমাদেরকে দিচ্ছে, আমরা খাইতেছি। হাসাইন হুসাইন ফাতেমাকে ডেকে বলে, মা ও মা, আর কত খাবারের কষ্ট পাবো গো মা। মা তুমি কি আমাদেরকে খাবার দিবে না? পেটের ক্ষুধার যন্ত্রণায় মা অস্থির হয়ে যাচ্ছি। ফাতেমা ডেকে বলে, বাবা রে, ও বাবা, ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই রে বাবা, কোথায় থেকে তোমাদেরকে খাবার দিব? হাসাইন হুসাইন ডেকে বলে, মা মা ও মা,
যদি কোনো ঘরে কোনো খাবার না থাকে গো মা, আমাদের কি আমাদের নানাজির বাড়িতে নিয়ে যাও। ফাতেমা ডাক দিয়ে কয়, হাসাইন রে, ও হুসাইন, তোমাদের নানাজির বাড়িতে নিয়ে গেলে কি লাভ হবে? তোমার নানা 7 দিন পর্যন্ত খাবার খায় না। আমাদের নবী খাবার খাইতে পারতো কি পারতো না? পারতো, ভালো ভালো খাবার খাইতে পারতো, আমাদেরকে শিখাই দিয়ে গেলেন। ফাতেমা কে বলে, বাবা রে, তোমার নানা 7 দিন পর্যন্ত কোনো খাবার খায় না। তোমার নানাজির বাড়িতে নিয়ে গেলে কি লাভ হবে? তোমার নানাজির বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। হাসাইন হুসাইনকে বলে, মা গো মা, আমাদেরকে আমাদের নানাজির বাড়িতে নিয়ে দাও। এই জন্য মা গো মা, নানাজির নুরানি চেহারা মোবারক দেখুন, আমরা নিজ চোখে দেখবো গো মা, আমাদের পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। এই জন্য নিয়ে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, চলো। এবার নিয়ে রওনা করলেন। রওনা করে হাসাইন হুসাইন আমাদের নবীজির দরবারে যে হাজির হইয়া, ও বন্ধু, নবীজির দরবারে যে হাজির হয়ে খাবারের কথা বলে না রে, খাবারের কথা না বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। কিছু বলে না, কোনো কথা বলে না, আমাদের নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে কান্না শুরু করে দিয়েছে। আমার নবীকে বলে, হাসাইন, ও হুসাইন, কেন রে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছ? কোনো কথা কেন বলো না রে নানা? হাসাইন হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আর ডাক দিয়ে কয়, নানা গো, ও নানা, পেটের ক্ষুধার যন্ত্রণায় আর সইতে পারি না গো নানা। নানা, মাকে বলেছিলাম, মা আমাদেরকে খাবার দাও। মা খাবার দিতে পারে নাই গো নানা। নানা, মাকে বলেছিলাম, মা যদি খাবার নাই দিতে পারো গো মা, নানাজির বাড়িতে নিয়ে যাও। নানাজির নুরানি চেহারা মোবারকটা যখন একটা নজর দেখবো গো মা, আমাদের পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। নানা, তোমার সামনে এসে যখন দাঁড়াইলাম গো নানা, আমাদের যে পেটের ক্ষুধার যন্ত্রণা ছিল, আমাদের পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল। নানা, এই জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি গো নানা। শুনতে পাইলাম গো নানা, তুমি নাকি 7 দিন পর্যন্ত কোনো খাবার খাও না। তুমি নাকি 7 দিন পর্যন্ত খাবার খাও নাই। বন্ধুরে, আমার নবী 3 দিন 7 দিন পর্যন্ত খাবার খায় নাই, অসংখ্য প্রমাণ রয়েছে। আমার নবী যখন ঘর থেকে বের হইতেন, দাওয়াতি কাজে যখন বের হইতেন, ফাতেমার ঘরে আগে যাইতেন, আবার যখন ফিরে আসতেন ফাতেমার বাড়ি হয়ে ফিরে আসতেন। বন্ধু, একজন লোক 3টা রুটি নিয়ে আমাদের নবীজির দরবারে যে হাজির হইলেন। হাজির হইয়া ডাক দিয়া কয়, নবী গো, বাড়িতে আসেননি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, না নবী তো বাড়িতে নাই। ওই ব্যক্তি ডাক দিয়ে করে, আমি নবীজির জন্য 3টা রুটি নিয়ে এসেছি, কিছু বুনা গোশত নিয়ে এসেছি। রাসূল আসলে সেই খাবারটুকু নবীকে দিয়েন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারটা গ্রহণ করলেন, খাবারটা রাখলেন, রাখার পরে কিছুক্ষণ পরে একজন লোক এসে হাজির হলেন। হাজির হইয়া ডাক দিয়া কয়, নবী গো, নবীজি বাড়িতে আছেননি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, না, নবী তো বাড়িতে নাই। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, কেন আসছো? কয়, আমি আসছি এই জন্য গো, পেটের ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না, একটু খাবার আসেনি, আমাকে একটু খাবার দিবেননি? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা চিন্তা করলেন না, খাবার তো দিয়েছে নবীজিকে দেওয়ার জন্য। এই কথা চিন্তা না করে ওই ব্যক্তিকে কিছু ভুনা মাংস, ভুনা গোশত, একটি রুটি তাকে দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন কি শিক্ষা? 3টা রুটি দিয়েছে, একটা রুটি বিলি করে দিলেন। কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আরেকজন লোক আসে নবীজির ঘরের দরজার সামনে এসে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, নবী গো, বাড়িতে আসেননি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, না, নবী তো বাড়িতে নাই। এবার ডাক দিয়া কয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, কেন আসছো? কয়, আমার পেটে বেশি ক্ষুধা, খাবার নাই, অনেক দিন ধরে খাবার নাই, খাবার খাইতে পারি না, আমাকে একটু খাবার দিবেননি? বন্ধু রে, খাবার দিয়েছে নবীকে দেওয়ার জন্য, এই কথাটা চিন্তা করলেন না। চিন্তা না করে তাকে একটা রুটি, কিছু বুনা গোশত দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে আরেকজন লোক এসে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে লাগিয়ে বলে, নবী ঘরে আসেননি? রাসূল তো ঘরে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, কেন আসছো, কি ব্যাপার? কয়, আমার পেটে বেশি ক্ষুধা, খাবার যন্ত্রণায় অস্থি, আমাকে একটু খাবার দিবেননি? বন্ধু গো, বাকি রুটি, বাকি বুনা গোশতগুলো তাকে দিয়ে দিলেন, আর আসেনি। 3টি রুটি, ওই 3টি রুটি বিলি করে দিয়েছেন। কিছুক্ষণ পরে আমাদের নবীজি ঘরের মধ্যে যখন হাজির হইলেন, আল্লাহু আকবার, হাজির হয়ে ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, ঘরে কোনো খাবার আসেনি? আমাকে একটু খাবার দিবানি? পেটের ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না। বন্ধু, এই কথা বলার সাথে সাথে আমার নবীজি যখন এই কথা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো, একজন লোকে 3টা রুটি এনেছিল, কিছু বুনা গোশত এনেছিল আপনার জন্য। নবী গো, আমি সেই খাবারটা রাখতে পারি নাই। 3জন লোক এসে যখন আমার কাছে খাবার চেয়েছে, আমি সেই খাবারটুকুন একজন একজন করে 3টা রুটি, বুনা গোশতগুলো 3টা লোককে আমি দান করে দিয়েছি। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, তুমি যে তাদেরকে খাবারটুকুন দান করে দিয়েছ রে, আমার যে পেটের ক্ষুধা যন্ত্রণা ছিল, এই মুহূর্তে এই কথাটা শুনে আমার পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল। খাবার খায় কে পেট ভরে? কার? কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন শুনলেন যে 3জন লোককে দান করে দিয়েছেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, তাদেরকে যখন খাবারটুকুন দিয়ে দিছো, আমার কাছে বড় ভালো লাগছে। তাদেরকে খাবার দিয়েছো, আমার কাছে আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। কন্যা জোরে জোরে আল্লাহু আকবার।
আমরা তো একটু দাঁড়ায় একটা আল্লাহ রাসূলকে একটু সালাম দেই। ইয়া নবীজি ওগো নবীজি 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 পাগল বানায়া আমারে শুইয়াছেন মদিনার ঘরে, শান্তি নাই আপনার পাগল উম্মতের মনে, দেখা দেন নবীজি সকলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ওগো নবীজি 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 আপনাকে সালাম মনসদর সাবতাম, তবু আপনার এই মধুর নাম কবুল করেন আমরা গুনাহগারদের সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদো ও প্রাণের আল্লাহ, রাত্র গভীর হয়ে গেল আল্লাহ, অসংখ্য মানুষ ঘুমিয়ে আছে, পশু পাখিরা ঘুমিয়ে গেছে, আস্তে আস্তে করে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি বন্ধ হয়ে আসতেছি আল্লাহ। সকলে নীরব হয়ে গেল, ঘুমিয়ে গেল, তুমি আল্লাহ তো ঘুমাইছো না আল্লাহ। আল্লাহ এই রাত গভীরে তোমার দরবারে আমি মুসাফির মানুষ,
মুরব্বী বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, ছোট ছোট মাসুমদেরকে নিয়ে, পর্দার আড়াল থেকে মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে দুইটা খালি হাত উত্তোলন করলাম। আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ, এই দুনিয়ার জমিনে এসে দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাইলা। দুনিয়ার মায়ায় পড়িয়া কত গুনাহ কত অন্যায় অপরাধ করে ফেলেছি আল্লাহ। আল্লাহ, সকল গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই। আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ, যা কিছু এই পর্যন্ত তিলাওয়াত হয়েছে, আলোচনা হয়েছে, আল্লাহ এগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যা সব কবুল করেছ তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বাড়াইয়া, কোটি কোটি গুণ বাড়াইয়া দয়াল নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় হাদিয়া কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ, তামাম বিশ্বের মাটির নিচে তোমার খাস আউলিয়ারা যে যেখানে শুয়ে রয়েছে তাদের রুহা দিয়া দিলাম কবুল আর মঞ্জুর করেন। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, জানি না কে জানি আমার মতো বাবা হারিয়েছে। অনেক দিন হয় দেখি না তোমারে বাবায়। অনেক দিন হয়ে দেখি না তোমারে জান্নাতের বাগানে রে। অনেকে হাত বাড়িয়েছে, বাবার মুখটা অনেক দিন ধরে দেখে না। মা মা গো, মার চেহারাটা দেখে না। আল্লাহ, এই মুহূর্তে বাবা জানের চেহারাটা চোখের সামনে ভেসে উঠেছে। বাবা যে নাম ধরে ধরে আমাদেরকে ডাক দিত, মা 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 গো। মার চেহারাটা চোখের সামনে ভেসে উঠেছে। মা যে তোমার নাম ধইরা ধইরা ডাক দিত রে। ও সন্তান, এক ফোঁটা চোখের পানি আজকে ছেড়ে দিয়ে যাও। তোমার চোখের পানির উসিলায় তোমার বাবা মার কলিজাটা এই মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ, যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই, সন্তানগুলো রাত গভীরে বসে আছে, আল্লাহ সন্তানগুলো নরম সুরে আল্লাহ তোমাকে আমিন আমিন বলে ডাক দিচ্ছে গো আল্লাহ। আল্লাহ, চোখের পানি অনেকে ছেড়ে দিয়েছে আল্লাহ। সন্তানের আত্মার উসিলায় আল্লাহ পিতা মাতার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আওলাদ বংশধর যারা কবরে শুয়ে রয়েছে আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, ও প্রাণের আল্লাহ, আজকে যিনি মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, ওনার আব্বা নাই রে, আম্মা দুনিয়ায় নাই। সন্তানগুলো এইভাবে প্রতি বছর এই জান্নাতের বাগান সাজাইয়া জান্নাতি মেহমান দাওয়াত দিয়া নেও আল্লাহ।
আল্লাহ এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে আমরা বসেছি। যারা তোমার কাছে মায়া লাগে রে আল্লাহ, ওই মায়ার আত্রার উসিলায় তুমি আমাদের সকলের হাত কবুল করে নাও। আল্লাহ আজকে যিনি এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ এই জান্নাতের বাগানের উসিলায় ওনার আব্বা আমার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ ওনার চাচা চাচি আল্লাহ অনেক আওলাদ বংশধর হাত বাড়াইছে গো আল্লাহ, তোমার দাড়ি পাকা মাথার চুল পাকা বান্দারা হাত বাড়িয়েছে আল্লাহ, তাদের হাতের উসিলায় আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রেখে দাও। আল্লাহ পর্দার আড়াল থেকে অনেক মা বোনেরা হাত বাড়িয়েছে আল্লাহ, তারা অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, ওই মা বোনদেরকে তুমি রাবিয়া মুসলিমের মতো বানাইয়া দাও আল্লাহ, তাদের সকলের গুনাহ মাফ করে দাও আল্লাহ, স্বামীর সংসারে সুন্দরভাবে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও, সকলের সংসারের মধ্যে শান্তি দাও, বরকত দাও আল্লাহ। আমি মুসাফির মানুষ আল্লাহ, রাত গভীরে আত্রা বাড়াইছি ও, আমার সাথে যারা হাত বাড়াইছে, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, ওই মায়ার হাতের উসিলায় সকলের হাত তুমি কবুল করে নাও আল্লাহ। সকলে একটা মুহাব্বত করে ডাক দেন তো, আল্লাহ আল্লাহ, আরো মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। জীবনে বহু মুনাজাত করছি, জানি না কোন মুনাজাত জানি তোমার দরবারে কবুল হয়েছে কিনা আল্লাহ। তোমার আজকে রাত গভীর একটা ডাক দিছি আল্লাহ কইয়া, তুমি আজকের মুনাজাতরা তুমি আমরা রে খালি ফিরাইয়া দিও না আল্লাহ। যারা অসুস্থ সুস্থতা দান করে দাও, যাদের ছেলে সন্তান বিদেশে আছে সহি সালামতে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। সকলের কাজকর্মে ব্যবসা বাণিজ্য চাকরি নকরির মধ্যে বরকত বাড়িয়ে দাও আল্লাহ। আজকের এই মাহফিলের উসিলায় সকলের সংসারের মধ্যে শান্তি বরকত বাড়িয়ে দাও আল্লাহ, সকলের কর্মের মধ্যে বরকত বাড়িয়ে দাও আল্লাহ। যাদেরকে ছেলে সন্তান দিয়েছ আর দিবা, দিনদার নেককার ছেলে সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ। লেখাপড়া উন্নত দান করে দাও আল্লাহ। সকলের ছেলে সন্তানকে মা বাবার বাধ্যগত বানিয়ে দাও। ওকুর রাব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ। কাল কিয়ামতের দিন গুনাহগার বান্দা বলে আমাদেরকে ডাক দিয়া শরম দিও না আল্লাহ। আল্লাহ আমরা তো এই দুনিয়ায় থাকবো না, চলে যেতে হবে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলের হায়াতের মধ্যে তুমি বরকত বাড়িয়ে দাও আল্লাহ। আমলের পাল্লা মজবুত করে তৌফিক দান করে দাও মাবুদ। ওগো আল্লাহ, যেদিন মৌতের বিছানায় আমরা শুয়ে যাব, আজরাইল এসে হাজির হয়ে যাবে গো, হাজির হয়ে কণ্ঠনালী টিপে ধরবে ওই কঠিন সময়ে এই দুনিয়াটা যেদিন ত্যাগ করে বিদায় নিয়ে যাব, ছেলে মেয়েরা পাশে বসে বসে কান্না রে, কেউ কান্না করে রাখতে পারবে না, কেউ রাখতে পারবে না, কেউ রাখতে পারবে না। এমন একটা সময় সকলের জন্য একদিন চলে আসবে, এই মৌতের তুফানটার সময় শয়তান চাবে বেঈমান করে নেওয়ার জন্য। শয়তানের দুঃখের ফেরেব থেকে আমাদেরকে বাঁচিয়ে ওই দুনিয়ার মায়াটা যেদিন ছেড়ে চলে যাব, দুনিয়ার ঘর বাড়ি ছেড়ে ছেলে সন্তান ছেড়ে যেদিন বিদায় রওনা করবার
ওই মৌতের তুফানদার সব দয়াল নবীজির নুরানি চেহারা মোবারক আমাদের চোখের সামনে বাসাইয়া জবানে জারি করে দিও মধুর কালিমে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।